আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর প্রথমত সকাল বলতে ভুল হবে, এখন বেলা 11টা বেজে গেছে। বাইরে বর্ষা হচ্ছিল, মেঘলা মেঘলা আকাশটা, এই যে বাইরে বর্ষা হচ্ছিল, মেঘলা মেঘলা আকাশটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাকে ভালো দেখায় না দেখায়। তাই চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করে দিলাম। এখন কাজ করব, ঘরের ভিতরে অন্ধকার লাগছে। এখন যাব রান্নাঘরে, রান্না করতে অনেক কাজ করছি সকালে উঠে, মানে ঘুম থেকে উঠে প্রথম কাজ হয়েছিল যে ব্রাশটা করে বাদাম মরিচ রৌদ্র দিয়েছিলাম, মানে বাদাম মরিচ রৌদ্র টৌদ্র দিয়ে তারপরে আবার ওগুলো উঠাইছি। কারণ যেহেতু বৃষ্টি নামছে, পিড়ি যখন দেখছি অবস্থা বেশি আকাশের খারাপ, ওগুলো উঠাই ফেলাইছি। এখন যাব রান্না করতে। এতক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম, ফেসবুকের কমেন্টে রিপ্লাই দিলাম, এটা সেটা, এগুলো করতে করতে অনেক টাইম চলে গেছে। তাই এখন বিছনা ভাত বসিয়ে দিয়ে ঘর দুয়ার ঝাড়ু দেবো, রুম টুম ঝাড়ু দেবো, ভাতটা বসিয়ে দিয়ে নিই। তারপরে ততক্ষণ আর সকালে খেয়েছি শুধু সিএসএস, এই যে সিএসএসটা এখানেই থাকে, এটা দিয়ে খেয়ে নিচ্ছি। যে সিএসএসটা খেয়েছি, আর কিছু খাইনি সকালবেলা। এখন তোমার চিন্তা হচ্ছে বাড়ি থেকে টক দই আনছিলাম, দই দিয়ে মুড়ি দিয়ে খাবো। তা আর খাইতে নেই সকালবেলা, যে না এখন খাবো না, ওটা রাতে খাবো। কারণ রাতে যদি একটু টক দই দিয়ে মুড়ি খাই, তাহলে আর ভাতটা খাওয়া লাগে না, ভাত না খেয়েই পারা যায়। এই যে এখন আর খাবো না, এখন আর খাবো না, রাতে খাবো। তার জন্য যে না খেয়েই থাকি, যেহেতু মানে শরীরটা একটু চাপানোর দরকার। আর আমার গালগুলো একটু ফুলছে, একটা মনে হয় যে মোটা হয়েছে, যে না একদমই না, আমাকে একটু ফুলা ফুলা লাগতে আছে। বাট কেন জানি বুঝতে পারতে আছি না, একটু ভার হয়েছে শরীরটা, যেন একটু গালগুলো ফুলা ফুলা। তাই চলো রান্নাঘরের দিকে যাই, রান্নাটা সেরে নিই, তারপরে কি রান্না করব দেখি। এটা কি সংসার বলে? দেখো, সংসার একটা মানুষের যদি বলে আমি মেসে থাকি, আমার কোনো কিছু নাই, করা লাগে না, সেটা সম্পূর্ণ ভুল। বাট সব কিছুই করতে হবে, তুমি যেভাবেই থাকো তোমার সুন্দর করে রাখতে হবে। দেখো এই যে বাড়ি থেকে যে মানে খালতো ভাই 2টা বাদাম দিল, বাদামগুলো রৌদ্র দিয়ে দিলাম। জিরা মচমচা করতে হবে, এগুলো মানে রৌদ্র দিয়ে দিলাম। মরিচ আনছি বাড়ি থেকে, মরিচ রৌদ্র দিলাম। এটাই সংসার, মানে এরকমের করে তুমি অল্প অল্প করে সব জিনিস যত্ন করে রেখে সংসারটা করতে হবে। বাট রৌদ্র তো দিছি, বৃষ্টি কি নামবে নাকি বুঝতে পারলাম না। একেবারে আকাশটা মেঘলা, আমাদেরকে কীভাবে দেখাবো? দেখো আকাশটা মেঘে ভরা, মেঘে ঢাকা আকাশ, কিন্তু যদি বর্ষা নামে তাই বড় চিন্তায় আছি, যে তাহলে তোমার সব শেষ। তাই সব কিছু রৌদ্র দিয়ে দিয়েছিলেন, আরও কিছু রৌদ্র দিতে হবে, দার্সিন টার্সিনি, তো একসাথে রৌদ্র দিয়ে চলে যাই রুমে। বানিয়ে দিছি একটা জামার গলা সেলাই করে নেই, এটাও আমার একটা 3 পিসের জামা, গলাটা সেলাই করা হয়নি, আমি সেলাই করে নেব। আর এই একটা আমার 3 পিসের জামা, এটারও গলা সেলাই করা হয়নি। তোমরা বলো কমেন্ট করে কেমন লাগছে আমার জামা দুটো, যে 2টা 3 পিস কেমন হয়েছে একটু বলো। এটাও একটা 3 পিস, এটারও গলাটা সেলাই করা হয়নি, সেলাইটা করব। তো এখানে রেখে দিছি। আর আমি কখনো মিক্সি বানাই নি, তাই ওই যে বোনদের জন্য একটা মিক্সির কাপড় কেটে রেখেছি, মিক্সিটা বানাবো দেখে। তাই দেখি মেশিনটা এই জন্য এই জায়গায় রেখে দিছি, মেশিনটা সরাইও না। কালকে বাড়ি থেকে এসে বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিয়ে রাতে টেবিল ফ্যান দিয়ে ঘুমাই এখানে, তাই টেবিল ফ্যানটা এই জায়গায় রয়ে গেছে। তো প্রথমত রান্নাটা বসিয়ে দিই, তারপরে আবার কথা বলি। দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিছি, যেন এটা হলো কুমার শাক, আর এই শাকটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, তাই শাক বসিয়ে দিলাম। তোমাদের কে কে এই শাকটা পছন্দ করে একটু জানাবে। করিনে কালকের ভাত ছিল, ওটা গরম দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি একবেলা ভাত খাই, দুপুরে ভাত খাই, রাতে খাই না, তার জন্য ওই ভাতটাই গরম দিছি। এটাই খেয়ে থাকে, অনেকগুলো থাকবে হ্যাঁ, যেন অনেকগুলো থেকে যাবে, করার কিছুই নেই। শুধু তো দুপুরে খাবো, রাতে খাবো না, তাই এই ভাতটা গরম দিয়ে নিচ্ছি। বাড়ি থেকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছি, কাঁচামরিচ ভাজা খাবো, যে মরিচ ভাজা খাবো, তার জন্য এগুলোকে আল্লাহ যদি বাঁচাই রাখে, কালকে দেখি মরিচ ভাজা খেতে পারি কিনা। এবছর মরিচ ভাজাটা খাওয়া হয়নি একবারও। তাই আমার গোসল টোসল করা শেষ, যে গোসল করে নিচ্ছি, গোসল করে আসলাম, 2 বালতি কাপড় চোপড় কাচলাম মেঘলা মেঘলার ভিতরে, তারপরে গোসল করে আসলাম। আর এখন বৃষ্টিটা কমে গেছে, যে বৃষ্টিটা কমে গেছে, চুলটাও শ্যাম্পু করছি। সেই বেড়াতে গেছি তখন দেখো শ্যাম্পু করে গামছা বেঁচাই রাখছি, যে বেড়াতে গেছি তারপরে একবারে ধুইছিলাম, ওই বেরিয়ে বসে যেন একবার শ্যাম্পু করছিলাম। তাও মানে বাইরে বেরিয়ে ঘোরাফেরা করতাম এটা সেটা, তার জন্য চুলে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে গেছে, যে নোংরার কোনো শেষ নেই, যে বলে বুঝাতে পারবো না, এত পরিমাণ নোংরা হয়েছে। তাই যাই হোক,
এখন তো গোসল করে আসছি, 2 বালতি কাপড় চোপড় কেচে আসলাম। এখন যাবো ছাদে, ওগুলো রোদ্রুতে, ছাদে দেবো না, সিঁড়িতে রোদ্রে দেবো। আর নাকটা কামড়াতে আছে, নাকের ভিতরে শ্বশুর শ্বশুর করতে আছে, কেন জানি যে বুঝতে পারতেছি না। তা চলো প্রথমত কাপড় চোপড় দুটো কেচে রোদ্রু দিয়ে আসি, মেলে দিয়ে আসি, তারপরে সব কিছু, কারণ সবগুলো ছাদের সিঁড়িতেই মেলতে হবে। কারণ হচ্ছে ঘরের ভিতর বর্ষাকালে মেললে না কেমন জানি প্যাকপ্যাকা হয়ে যায়, আমার ভালো লাগে না গন্ধগুলো। আর ভিজা কাপড় চোপড় সিঁড়িতে মেলে দিলেই কালকে আবার ছাদে দিয়ে দেবো, রোদ্র উঠলে তখন শুকিয়ে যাবে। হ্যাঁ, আর ছাদে না দিলেও সিঁড়িতে দিলে রোদ্রের তাপে টিনে একেবারে শুকিয়ে যাবে। বালতি কাপড় চোপড় আর এইটার ভিতরে আছে কয়টা, এগুলো সব ছাদে নিয়ে যাবো এখন রোদ্র দিতে। চলো, খাবার দেখতেই পাচ্ছি, একটা ডিম সেদ্ধ, শাক আছে, আর শাকগুলো ডিম সেদ্ধটা খাবো এখন। তাই চলো খাবারটা খেয়ে নিই, যে রাতের খাবারটা খেয়ে নিই। তোমাদের সবাই কি রাতের খাবার খাওয়া শেষ? বলো দেখি কে কে খেয়ে নিছো। তা আমি চটপট করে রাতের খাবারটা খেয়ে নিই। এতক্ষণ খাইনি, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, শাক নিয়েছি, তো এখন খাবো।